भी है खबर, मुझको भी है पता। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলা চারিদিকে প্রচুর বাতাস আর কি উঠেছে। তো চারিদিকে দেখো গাছগুলো কত নড়াচড়া করছে। তো তার মধ্যে কিন্তু কাজ করতে আমার বেশ ভালোই লাগছে, কারণ সকালবেলা মিষ্টি বাতাস যদি শরীরে লাগে কি না, শরীর সুস্থ থাকে আর মনটাও ভালো থাকে। তার মধ্যে বাবা এখানে আর কি বলছে এক বালতি জল উঠে দেয়, তো ওই জন্য বাবাকে আর কি জল এক বালতি তুলে দিলাম। আর এদিকে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই যে প্লাস্টিকের ঝুড়িগুলো দেখছো, তো এই ঝুড়িগুলো এখন আমি ভালো করে আর কি মানে সার্ফ দিয়ে আর কি ভালো করে ধুয়ে নেব। তো চলো তোমরা সবাই সাথে থাকো। আর আমার পুরনো বন্ধু, আমার নতুন বন্ধু, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা সবাই একটু আমার ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও। যারা আর কি এতদূর অবধি দেখেছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি। আর যারা আমার পাশে আর কি এভাবে আছো, একটু থেকো তোমরা বন্ধুরা। তো তার মধ্যে ছাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাবলাম যে উনুনের ছাইটা আর কি তোলা হয়নি, তখন আবার চলে গেলাম বাইরে এই যে তোমার এই গামলাটা আর কি নিতে। তো এই গামলাটাতে এখন উনুনের আগে ছাইগুলো তুলে রেখে আর কি বাইরে রেখে আসবো। আর ওই যে টিনটা দেখছো না, ওই টিনটাতে আমরা জল আর কি এনে রাখে বাবা। বাবা হচ্ছে তোমার জলের খুব কষ্ট হয়ে গেছে তো আমাদের, ওই জন্য আর কি বাবা দূর থেকে ভাড়ে করে আর কি জল নিয়ে আসে 2 টিনের মতো। তারপরে যে এই বাড়িটা আর কি ধোয়া ছিল না, নোংরা হয়ে আছে, তো ওই জন্য ওটা আর কি আমি বাইরে নিয়ে গিয়ে রাখলাম, যাতে ওটা আর কি আমার ঘর লেপানোর পরে আমি গিয়ে যেন বাইরে পাই। আর ভিতরে রাখলে তো আবার পা খুঁজে আর কি ভিতরে ঢুকতে হবে, নোংরা হয়ে যাবে জায়গাটা, ওই জন্য আর কি বাইরে আগে করে রাখলাম। তো চলো এদিকে দেখো, আমি এরকম করে প্রত্যেক দিন লেপা মোছা করি, কাজ করি, সব কিছু এরকমভাবেই করি। তো পুরোটা তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না আমার। সারাদিনের যদি ভিডিও করি কি না, তাহলে মনে হয় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তবু তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি জানো, 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট ভিডিও হয়ে যাচ্ছে এই ভিডিওটাই। যদি আরেকটু স্লো করে আর কি দিই, তাহলে একদম 12 মিনিট, 13 মিনিট। তো এতক্ষণ অবধি দেখার যে মনোবল, এটা আর কি এখনও কারণ নেই। তো তার জন্য আমি খুব কম সময়ের মধ্যে ভিডিওটা করেছি, যাতে তোমাদের আর কি সুবিধে হয় দেখতে, না হলে অত বোরিং আর কি ব্লগ আর কি কেউ দেখবে না। তো তারপরে দেখো আমি চলে গেলাম একদম পুকুরে, যেই বালতিটা আর কি আমি ঘর লেপেছি, আর ওই যে বাটিটা নিয়ে। আর এখানে মা দেখো, এখানে হচ্ছে ধানের গুঁড়ো আর হচ্ছে চাল, চাল না সরি ধান, ধান দিয়ে আর কি মেখে হাঁসগুলোকে খেতে দিল। কারণ আমাদের এখানে সামনে আমি একটু বাবার ওখানে যাব, বাবা আর কি কচু তুলতে আর কি গেছে জমিতে। চলো তোমার সাথে যাবো। জমিগুলোতে আর কি এই যে ধান লাগিয়েছে, তার জন্য আর কি হাঁসগুলো ছাড়া যাচ্ছে না, বুঝলে? তার জন্য এখন আমি চলে আসলাম হচ্ছে জমিতে। বাবা আর কি কচু তুলতে এসছে আমাদের জমিতে। তো দেখো কত সুন্দর একটা জমিতে আমরা আর কি কচু লাগিয়েছি, তো খুব সুন্দর হয়েছে। তো এখন জানো কচুর আর কি সময় হয়নি তোলার, তো তার জন্য আর কি কচুর বইগুলো সেরকমভাবে হয়নি। আর যখন ওর পরিপূর্ণ হবে কি না, তখন দেখবে গাছের গোড়াতে যেন শুধু কচুর বই ভর্তি হয়ে থাকবে। আর ওই বইগুলো ছোটাতে আমার বেশ ভালো লাগে। তো এখন সেরকম হয়নি বলে একটা দুটো করে কচু আর কি এভাবে তুলে আমরা আর কি খাচ্ছি। কারণ আলু খেতে ভালো লাগে না জানো, বিরক্ত বোধ লাগে। তো জমি থেকে এসে দেখো আমি এখন আর কি কয়েকটা কাপড় আছে তোমার দাদা ভাইয়ের, আমার মেয়ের স্কুল ড্রেস, এগুলো আর কি নোংরা হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবার, ওই জন্য ভাবলাম যে আমার মেয়ের স্কুল ড্রেসটাও আর কি ধুয়ে দিই, কালকে স্কুল আছে আবার সকালবেলা, তার জন্য। তো দেখো এখানে আমি হচ্ছে বালতিতে হালকা একটু সার্ফ দিয়ে জল নিলাম, গুলে আর কাপড়গুলো ডুবিয়ে দিয়ে এখন ভালো করে কচলে আর কি কচলে দিচ্ছে। কারণ তোমার নোংরাগুলো যদি ধরে থাকে, বেশিরভাগ আমার মেয়ের কাপড়গুলোতে বেশি নোংরা থাকে, কারণ ও একটু ছোটো মানুষ তো, ও আর কি খুব তাড়াতাড়ি আর কি নোংরা করে দেয়।
তো এরকমটা করেই চলতে হয় গো। আমি শুধু সকালবেলাটাই শেয়ার করলাম তোমাদের সাথে। পুরো দিনটা যদি শেয়ার করি বিশাল বড় একটা আর কি ভিডিও তৈরি হবে। তো সেরকম ভিডিও যদি কেউ দেখতে চাও অবশ্যই এই ভিডিওর আর কি কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, তাহলেই অবশ্যই আমি তোমাদের আর কি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমি তারপরে কাপড়গুলো আর কি রোদে মেলে দেবো, কারণ সকালবেলায় কাপড় ধুয়ে রোদে দিতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি আর কি বেলাটা হতে হতে আর কি শুকিয়ে যায়। আর যদি দুপুরের দিকে দাও তাহলে কিন্তু শুকানোর সম্ভাবনাটা আর কি কম থাকে। তো তারপরে ওই যে বাবা দেখো দুটো টিনে আর কি জল নিয়ে আসলো, তো সেটা আর কি আমি ভিডিও করতে পারিনি, বাবা কখন হুট করে নিয়ে চলে এসে আমি বুঝতেই পারিনি। তারপর এখানে বোতলগুলো আমি ভালো করে আর কি ভরে রেখে দেবো, কারণ জল খাওয়ার সময় আর কি অসুবিধে হয়। আর টিন থেকে একদম জল ঢালছি তো একদম মাটিতে পড়ে যাচ্ছে, তো তার কারণে ওই যে গামলাটা নিয়েছি যাতে নিচে আর যেন জলটা না পড়ে। তো এরকম করে একটা একটা করে বোতল আমি আর কি ভরে রেখে দেব, আর যখন আর কি দরকার তখন আর কি খাবো এরকমটাই। আর চলো জলগুলো ভরে তারপর আমি মুখটা ধুয়ে নিয়েছি, কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এখন আমি আর কি আলু ভাজা করব, তো তার জন্য আমি হচ্ছে তোমার আলুগুলো কেটে নেব। ছোটো ছোটো আলু কয়েকটা আছে আমাদের বাড়ির, তো সেটা আর কি কেটে নেব চলো। আর এদিকে দেখো নোংরা হয়ে গেছিলো জল পড়ে, তো তার জন্য ভালো করে আর কি পরিষ্কার করে দিলাম, জায়গাটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর এদিকে বাবা যাচ্ছে হচ্ছে মিলে মুড়ি ভাজতে। তো ভাজতে তো গেছে বাবা, কিন্তু মুড়ি ভেজে আনতে পারিনি কারণ আজকে রবিবার। তো মুড়ি ভাজার মিলগুলো জানো আজকে একদম বন্ধ ছিল, বাবা গেছে আবার ঘুরেও চলে এসেছে, মুড়ি আর কি ভাজা হলো না আজকে। তারপরে আমি দেখো এই চৌকির উপর আর কি বসে গেলাম। তো এখানে আর কি আলু আছে আমাদের ওইদিকে, নিচে রাখলে তো মানে আমাদের ছাগল আছে তো বাড়িতে, ছাগলগুলো এসে আর কি মাটিতে রাখলে খেয়ে নেয়, তার জন্য ওই চৌকিটার উপরে আর কি রাখা আছে। তো আমাদের বাড়িতে দেখো কত জিনিস জংসং হয়ে আছে, আর একদমই ভালো লাগছে না আমার। আমি রান্নাঘরে ঢুকলে তো আমি দমই পাই না, মনে হয় দম বন্ধ হয়ে যায় নাকি এরকমটা লাগে আমার। তো আমাদের বাড়িতে এত এত জিনিস কি বলবো, সব আবার দরকারি জিনিস, নয় যে ফেলে দেবো সেটাও কিন্তু না, পরে কিন্তু সেটাও দরকার লাগে। তো তোমরা আজকের ভিডিওটা কিছু মনে করো না, কারণ খুব স্পিডে আর কি করেছি ভিডিওগুলো, না হলে মানে হচ্ছে না অনেকগুলো আর কি 8 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে ভিডিও, তার জন্য বুঝলে। তোমরা একটু কষ্ট করে একটু মানে ভিডিওটা দেখে নিও, একটু লং হয়েছে ভিডিওটা। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।